আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম গ্রিডি মেথডের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করা যায়। তো আপনাদের যদি অ্যালগোরিদম কোর্স থাকে তাহলে কিন্তু অবশ্যই এই গ্রিডি মেথড বা গ্রিডি অ্যালগোরিদমের নাম শুনেছেন। তো এই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম সেই গ্রিডি মেথডের মাধ্যমে আমরা সলভ করে থাকি। তো এখানে আমাদের ইনপুট হবে, আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি দিব যেখানে স্টার্টিং টাইম এবং ফিনিশিং টাইম থাকবে। তো আপনাদেরকে সেই অ্যাক্টিভিটিটাই নিতে হবে যেটা চলাকালীন সময়ে কোনো অ্যাক্টিভিটি যাতে কনফ্লিক্ট না করে। অর্থাৎ একটা ব্যক্তির সামনে অনেকগুলো ইভেন্ট আছে, সে কোনো ইভেন্টকে কনফ্লিক্ট না করে সে সর্বোচ্চ কয়টি ইভেন্ট জয়েন করতে পারবে, এটাই মূলত অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের মূল বিষয়। তো এখানে আপনারা দেখুন, আমি সরাসরি এখান থেকে ইনপুট দিয়েছি যেখানে আমরা স্টার্টিং টাইম দিয়েছি এবং ফিনিশিং টাইম দিয়েছি। তো এটা ছিল বেশ কয়েকটি ইভেন্ট। এই যে প্রথম যে ইভেন্টটা, এটা হলো 12, এটা হলো এর স্টার্টিং টাইম, এবং 25 এটা হলো এর ফিনিশিং টাইম। এটা একটা ইভেন্ট। ইভেন্ট নাম্বার 2 এটা হচ্ছে 10-20, তারপরে আছে 20-30। এখান থেকে যে কোনো একজন ব্যক্তি সে কোন কোন ইভেন্টে জয়েন করতে পারবে কোনো ইভেন্ট কনফ্লিক্ট না করে। তো এটা কিন্তু আপনারা দেখেই বলে দিতে পারবেন যে সে কোনটা জয়েন করতে পারবে এবং কোনটা জয়েন করতে পারবে না। তো এর কিন্তু অ্যালগোরিদম আছে, আশা করি আপনাদের সেই থিওরিটা ক্লিয়ার আছে। আজকের ভিডিওতে আমি সেই থিওরি কনসেপ্টে যাব না, সরাসরি ইমপ্লিমেন্টেশনে। বিশেষ করে আপনাদের অ্যালগোরিদম ল্যাবে কিন্তু এই কোড ইমপ্লিমেন্ট করতে হতে পারে। এই গ্রিডি মেথডের মাধ্যমে আপনাদেরকে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম আপনাদেরকে সলভ করতে হবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আমি আজকে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে আমরা অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম ইমপ্লিমেন্টেশন করতে পারি, তো সেই সোর্স কোডটা আপনাদের সামনে শেয়ার করছি। তাহলে কিন্তু আপনাদের সেই অ্যালগোরিদম ল্যাবে এই কোডটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আমি এটা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইভেন্টগুলো প্রিন্ট করলো এবং কোন কোন ইভেন্ট কোন একটা ব্যক্তি কনফ্লিক্ট না করে চুজ করতে পারবে সেটা আপনারা দেখুন। তো এখানে আমরা শর্ট করেছি, যেটা ছিল সেটা এলোমেলো ছিল। এখানে ইভেন্ট নাম্বার 1 যেটা স্টার্টিং টাইম 10, ফিনিশিং টাইম 20। তো একটা শেষ না হওয়া পর্যন্ত আমরা অন্যটায় জয়েন করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা এই যে ইভেন্ট নাম্বার 2 এটা কিন্তু আমরা নিতে পারবো না, এটা কিন্তু এর সাথে কনফ্লিক্ট করছে। পরবর্তী যে ইভেন্টটা ইভেন্ট নাম্বার 3 সেটা কিন্তু কনফ্লিক্ট করছে না, এটা শেষ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কিন্তু এটা জয়েন করতে পারবে। কিন্তু এটা চলাকালীন সময়ে আবার দেখুন স্টার্টিং টাইম 12 এবং 20 এবং 12-র মাঝামাঝি, সো এটা আমরা জয়েন করতে পারবো না। তাহলে সলিউশন সেট হচ্ছে 1 এবং 3। তো এটাই হলো আমাদের সেই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ইভেন্ট সে জয়েন করতে পারবে। তো এখানে আমরা ইনপুটটা চেঞ্জ করছি। এখানে ধরুন এটা আমরা কমেন্ট করে দিয়ে এখানে যে বড় ইনপুট নিয়েছি, অনেকগুলো ইভেন্ট নিয়ে এবার কাজ। তো এটা কিন্তু আপনারা সরাসরি একবার দেখে কিন্তু একটু বলে দেওয়া কঠিন, এক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনের সময় আপনাদের অ্যালগোরিদমে আপনারা দেখবেন লেখা আছে যে আপনাদেরকে যে ফিনিশিং টাইম দেয়া থাকবে সেটাকে আপনাদেরকে শর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, বা ছোট থেকে বড় দিকে যেতে হবে। আপনাদের কিন্তু এলোমেলো থাকবে। তো আপনারা যদি ছোট থেকে বড় সাজান তাহলে কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা খুব সহজ হবে, এবং এটা আসলে এই অ্যালগোরিদম, যার ফলে আপনাদের প্রথম ইভেন্ট নিতে হবে এবং এটার যে ফিনিশিং টাইম পরের যে স্টার্টিং টাইম এটার সাথে ম্যাচ করতে হবে। তো পরের যে স্টার্টিং টাইম সেটা অবশ্যই প্রথমটার ফিনিশিং টাইমের সমান বা তার বড় হতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ইভেন্টগুলো প্রিন্ট হলো এবং এখানে কোন কোন ইভেন্টে কোনো একটা ব্যক্তি উইথাউট কনফ্লিক্টিং সেটা সেই ইভেন্টে জয়েন করতে পারবে। দেখতে পাচ্ছেন যে নাম্বার 1, তাহলে এটার স্টার্টিং টাইম 1 এবং এর ফিনিশিং টাইম ছিল 4। এই যে ফিনিশিং টাইম, এর থেকে বড় স্টার্টিং টাইম কোনটা সেটাই কিন্তু সে জয়েন করতে পারবে, কারণ এই ফিনিশিং টাইমের আগে যদি আরেকটি স্টার্টিং টাইম চলে আসে তাহলে তো সে একই সাথে দুইটা ইভেন্টে থাকতে পারবে না। অর্থাৎ আপনাকে একই টাইমে একটা ইভেন্টেই থাকতে হবে, সেটা শেষ করে পরবর্তীটাই। কিন্তু এটা শেষ না হতে হতে এই ইভেন্টটা চলে আসছে, এটা নিতে পারবো না, এটাও নিতে পারবো না। 4 থেকে 5 বড়, তো 1 2 3 4, এই যে 4 নাম্বার ইভেন্ট এটা কিন্তু গ্রহণযোগ্য। তারপরে 7 থেকে বড় কোনটা, 7 থেকে বড় 8, তো এটা কিন্তু আমরা নিতে পারবো। তারপরে এর ফিনিশিং টাইম হচ্ছে 11, তো 11 থেকে বড় কোনটা সেটা হচ্ছে 12, এটা কিন্তু গ্রহণযোগ্য। এবং এর যে ফিনিশিং টাইম হচ্ছে 14, তো 14 থেকে বড় কোনটা সেটা হচ্ছে 15। তাহলে আমাদের যে সলিউশন সেট 1 4 8 11 12, এবং টোটাল কয়টি ইভেন্ট এসে জয়েন করতে পারলো 5টা, কিন্তু আমাদের দেয়া ছিল কিন্তু আরো বেশ কয়েকটা।
তো এটাই আসলে সেই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। অর্থাৎ আপনাদের সামনে অনেকগুলো ইভেন্ট থাকবে, কোনো একটি ইভেন্ট কনফ্লিক্ট না করে আপনি কতটা ইভেন্টে আপনি ম্যাক্সিমাম জয়েন করতে পারবেন, এটাই হলো বিষয়। তো এক্ষেত্রে আপনাদের অনেক ইভেন্ট জয়েন করতে হবে এবং কিছু ইভেন্ট বাদ দিতে হবে। কিভাবে আপনি জয়েন করবেন, আপনাদের কিন্তু ইভেন্টটা এলোমেলো আকারে থাকবে। তো আপনাদেরকে যে ফিনিশিং টাইম সেটা আপনাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে এবং প্রথম যে ইভেন্ট ওটাও আপনাদেরকে অবশ্যই নিতে হবে এবং তারপরে সেটার ফিনিশিং টাইম এবং পরের স্টার্টিং টাইমটা দেখে আপনাদেরকে কাজ করতে হবে। এখানে মূল যে বিষয় সেটা হলো প্রথম ইভেন্টের ফিনিশিং টাইম থেকে পরের ইভেন্টের স্টার্টিং টাইমটা বড় হতে হবে, আদারওয়াইজ সেটা তো কনফ্লিক্ট করবে। অর্থাৎ একটা অনুষ্ঠান শেষ হতে না হতেই যদি আরেকটা অনুষ্ঠান শুরু হয়, এর মানে হলো সেটা কনফ্লিক্ট হচ্ছে এবং কনফ্লিক্ট হলে সেটা আমরা নিতে পারবো না। তো এটা আসলে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের মূল থিম। এখানে আমরা অনেকগুলো ইভেন্ট ইনপুট দিব যেখানে স্টার্টিং টাইম ফিনিশিং টাইম থাকবে আর আমাদের সলিউশনে আসবে কোন কোন ইভেন্ট সে নিতে পারলো। ঠিক আছে, এখানে 1 মানে 1 নাম্বার ইভেন্ট, 4 মানে 4 নাম্বার ইভেন্ট, 8 মানে 8 নাম্বার ইভেন্ট এবং এখানে এই ইনপুটে যেটা দেওয়া আছে এটা শর্ট করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটা ইন্ডেক্স অনুযায়ী মিল করতেছে, কিন্তু এখানে যদি আমাদের আউটপুটটা অন্যরকম থাকতো সেক্ষেত্রে আমরা যে শর্ট করে যেটা পেয়েছি সেটার ইন্ডেক্স এখানে দেখাতো। এর যে সোর্স কোড সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো এখান থেকে আমাদের শুরু। তো এখন আমি স্ক্রল করছি, তো আপনারা চাইলে ভিডিও পজ করে এই কোডটা কিন্তু নিজেরা লিখে প্র্যাকটিস করতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকেও কিন্তু আপনারা এই কোডটা ডাউনলোড করে নিজেরাও রান করে আপনারা দেখতে পারেন যে আপনাদের যে ইনপুটটা আছে সেটার সঠিক আউটপুট দিচ্ছে কিনা। তো এটাই ছিল মূলত আমাদের সেই সোর্স কোড, আমাদের অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের সলিউশন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমি আপনাদেরকে সোর্স কোডটা আবার স্ক্রল করে দেখাচ্ছি। তো এটাই হলো মূলত আমাদের সেই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের সলিউশন, যেটা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছি। তো এখন আমি আপনাদেরকে এটা স্ক্রল করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে আপনাদের নিজেদের কম্পিউটারের যে কম্পাইলার সেখানে কিন্তু রান করে দেখতে পারেন যে আপনারা যে ইনপুটটা দিচ্ছেন সেটার সঠিক আউটপুট দিচ্ছে কিনা। তো এটাই ছিল মূলত আমাদের সেই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের সোর্স কোড, যেটা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।